Hi guys, welcome back to my YouTube channel. Hi, this is me Kobita Bari and welcome to my another vlog. So আজকের ভিডিওটা হতে চলেছে একটা স্টাডি ব্লগ or a random study blog or an evening in my life যেটাই ভাববে। সো বেসিক্যালি এটা হচ্ছে 6 আগস্টের ক্লিপ। সত্যি বলতে অনেক দিন ধরে কিছুই পড়া হচ্ছে না ভাই। আমি সেই জুলাইয়ের ফার্স্ট উইক থেকে এখনও পর্যন্ত বলতে গেলে কিছুই পড়িনি। ওই ধরো 40 কি 50% পড়া কমপ্লিট করেছি, আর বাকি পুরোটাই আমার ব্যাকলগ হয়ে রয়েছে। তো এর কারণটা আমি পরে বলছি। তো হ্যাঁ, দুপুরের লাঞ্চ কমপ্লিট করার পরে আমি 1 আওয়ারের একটা ন্যাপ নিয়ে নিয়েছিলাম। দেন ঘুম থেকে উঠে আমি কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। ফ্রেশ হয়ে আমি ডাইরেক্ট রুমে চলে আসি, আর এসেই ফার্স্টে আমার টেবিলটাকে ক্লিন করে নিই। আজকে বিকেলে আমি রিভিশন করব ভেবেছি, কারণ সকালবেলা আমার ম্যাথ টিউশন ছিল, আর টিউশন আজকে ম্যাথের ডেরিভেটিভ এক্সাম ছিল। তো এক্সাম দিয়ে এসে বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমি পিডাব্লিউতে ক্লাস অ্যাটেন্ড করি। তো আজকে সারাদিন আমার একদমই কোনো কিছু রিভিশন করা হয়নি। তো মেনলি আজকে আমি বায়ো আর কেমিস্ট্রি একটা করে চ্যাপ্টার রিভিশন করার কথা ভেবেছি। আমি 4 আওয়ারের একটা স্টাডি সেকশন রাখবো, আর এই টাইমের মধ্যে আমি এই দুটো চ্যাপ্টারকে রিভিশন করে ফেলার কথা ভাবছি। তো টেবিল ক্লিন করে আমি বসে পড়ি ডাইরেক্ট পড়তে। আর ফার্স্টে আমি পড়বো বায়োর হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা আমি রিভিশন করব। আর এখানে আমি ঘুগনি খেতে খেতে এই চ্যাপ্টারের একটা ওয়ান শট দেখে নিচ্ছিলাম। এই চ্যাপ্টারটা যেহেতু লং নোট আমার কাছে খুব ভালোভাবে বানানো আছে, তাই আমি রিভিশনের পাশাপাশি আজকে কিছু মাইন্ড ম্যাপ আর একটা শর্ট নোটও বানিয়ে নেব। দেন আমি টেক্সচুয়াল কিছু কোশ্চেন প্র্যাকটিস করব, তারপরে মক টেস্ট দেবো। তারপর যদি আমি টাইম পাই তখন আমি কেমিস্ট্রিটা রিভিশন করব। অ্যান্ড অলসো গাইস, আমি যে কথাটা বলবো বলেছিলাম সেটা হচ্ছে আমি বায়োলজির টিচার নিয়েছি। কারণ ফার্স্টে আমি যে বায়োলজি স্যারের কাছে টিউশন পড়তাম, তিনি ছিলেন একজন স্কুল টিচার। আর যেহেতু স্কুল টিচারদের টিউশন পড়ানো বারণ, তাই স্যার বলেছেন যে স্যার টিউশন পড়াবেন না। এই কারণে এই টিচার খুঁজতে আমার অনেকটা টাইম লেগে যায়, আর বায়োলজিতে আমার অনেক ব্যাকলগ হয়ে যায়। তো আমি চেষ্টা করব যাতে এই ব্যাকলগটা আমি তাড়াতাড়ি কভার করতে পারি। আর এইসব কারণেই প্রায় 1 মাস ধরে আমার একদমই পড়া হচ্ছে না। আর হ্যাঁ, তোমরা যদি আমাকে কেউ কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেনগুলো করে রাখবে। আমি কোশ্চেনগুলো কালেক্ট করে রেখে দেবো। দেন আমি যখন কিউএনএ ভিডিও করব, তখন তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার আমি ওই কিউএনএ ভিডিওতে দিয়ে দেবো। তো এখানে মা আমাকে দিয়ে গেছিলো মায়ের হাতে বানানো গরম গরম মোমো, আর এই মোমোটা খেতে খেতে আমি পড়ছিলাম। তো গাইস, এখন বাজে 8:44, আর 4 ঘন্টা স্টাডি সেশন কমপ্লিট করার জন্য আমাকে আর 1.5 ঘন্টা মতো পড়তে হবে। আমি এখানে হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা শর্টভাবে রিভিশন কমপ্লিট করে নিয়েছি, কিছু শর্ট নোটসও বানিয়ে নিয়েছি। আর এখন আমি 5 মিনিট ব্রেক নেওয়ার পর তারপর মক টেস্ট দেবো, এমসিকিউ সলভ করব। তো 5 মিনিট ব্রেক নেওয়ার পর আমি বসে পড়ি আবার পড়তে। আর এখানে আমি করছিলাম টেক্সচুয়াল কোয়েশ্চেন প্র্যাকটিস। তারপর আমি রাতের ডিনার কমপ্লিট করে কোয়েশ্চেন ব্যাংক নিয়ে বসে পড়ি। এখানে আমি ওই চ্যাপ্টারটা বেসিকের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো সলভ করছিলাম। দেন তারপরে দিয়েছিলাম আমি একটা মক টেস্ট।
The wind hums songs at the break of day. সো গাইস, এখন বাজে রাত 11:19 আর আমি আমার 4 আওয়ার স্টাডি চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি। আমি ভেবেছিলাম যে এই স্টাডি চ্যালেঞ্জে আজকে আমি কেমিস্ট্রি আর বায়োলজি দুটোরই রিভিশন কমপ্লিট করব, বাট আমি করতে পারিনি। তার কারণ হচ্ছে বায়োলজির হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা অনেকটাই বড় ছিল, আর আমি এই চ্যাপ্টারটা রিভিশন করার পর এই চ্যাপ্টার থেকে মক টেস্ট দিই এবং টেক্সচুয়াল সব কোয়েশ্চেনগুলো সলভ করি। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে আমার